ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال الله عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব ও শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে এই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকে পিছনে ফেলে দিনকে সামনে নিয়ে দিনই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে জোরে বলি বাবা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই মোহতারাম, তারপরে পিয়ারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে লাখো দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম, বিশেষ করে আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা, এ পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মা। তার মানে এর আগে কোনো মাদ্রাসা তৈরি হয়েছে কিনা তা জানা নাই। হয়েছিল সেই নবাব যখন ছিল সেই জামানায়, কিন্তু সেগুলো সব বন্ধ। কিন্তু জলিলিয়া মাদ্রাসা যেদিন বীজ পত্তন হয়েছে সেই দিন থেকে আজও পর্যন্ত এ মাদ্রাসা বন্ধ হয়নি, চলে আসছে। ফলে এই মাদ্রাসা হওয়ার লাভটা কি? এক নম্বর লাভ তো দেখতে পেলেন, কতগুলো ছেলে কোরআনের হাফেজ হলো। আপনার বাড়িতে আপনার ছেলে তিন বেটার বাপ হয়েছে। আপনার ছেলে বিয়ে দিয়েছেন, ছেলে পিলে হয়েছে, 3 বেটার বাপ। তো তাকেও যদি বলেন শুদ্ধ করে কালেমা পড়ো তো পড়তে পারছে না। কিন্তু একটা মাত্র 9 বছরের ছেলে, মাত্র 9 বছরের ছেলে, বলুন 30 পারা কোরআন